হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল আজকে আমি চলে আসলাম জমিতে। তো গতকালকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে জমিগুলো আমাদের মানে কাদা হয় নাই বা একদম শুকায় একদম শক্ত হয়ে গেছে। তো কালকে আমি জল ঢোকালাম, তো তোমরা দেখছো আর মাল্লিগুলো আমি একদম ছড়াই দিছি। তো আজকে কিন্তু মানে মাল্লিগুলো বাঁধতে হবে ভালোভাবে শক্ত করে। তো দেখতেই পাচ্ছ জমিগুলোতে আজকেও আমি জল ঢোকাচ্ছি। তো যেহেতু মানে অনেক দিন থেকে বৃষ্টি নেই, সেই কারণে আর কি এরকম অবস্থা। যদি বৃষ্টি হইতো তাহলে হয়তো এরকম অবস্থা হইতো না। মানে আমাদের জমিতে তাও জল আছে, মানে অন্য 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 মানুষেরদের জমি যে আছে সেগুলো একদম জমি শুকায় একদম কাঠ হয়ে গেছে। মানে ওরা মানে বৃষ্টির আশা করতে করতে আর কি এরকম অবস্থা। আর আমি তো বৃষ্টির আশা করছি এতদিন, এক সপ্তাহের মতন, মানে ভাবছি বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছে না। তো বাধ্য হয়ে মানে কি আর করার, মানে মোটর দিয়ে জল দিচ্ছি। তো আমার প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে গাইস, মানে রোদ নাই কিছু নাই, কিন্তু তবুও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। আর কোদাল মারা কিন্তু মানে চারটাখানি ব্যাপার না, খুবই একটা পরিশ্রমের ব্যাপার। সেই কারণে ভাবলাম যে একটু রেস্ট করা যাক। তো আমি কিন্তু এখন বসে আছি গাছতলায়। তো যেহেতু আমি সকাল থেকে কাজ করছি আর খিদাও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, আর কিছুক্ষণ কাজ করব, কাজ করার পরে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবারও আসতে হবে। তো আজকে যদি মানে মাল্লি বান্ধা শেষ না করতে পারি তাহলে কালকে কাজও করতে পারবো না। তো আজকে শেষ করতে হবে যেমন করে হোক। তো আমি শেষ কী করে করবো মানে ভাবতে পারছি না। তো মানে 3 বিঘা জমি, 3 বিঘা জমির মধ্যে অর্ধেকও মানে এখনও মাল্লি বাঁধতে পারিনি। আর এই যে জমিটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে তো আমি এখনও জলে ঢুকিনি। আর এই আরেকটা জিনিস দেখো গাইস, মানে এটা যে আমি চাক যে কাটলাম, চাক কাটার পরে গাইস দেখো পুরো একদম পিঁপড়ায় একদম ভর্তি হয়ে গেছে। যেহেতু আমরা এই জমিটাতে মানে আবাদ করি না কখনো, তো মানে এই বছরে আর কি ফার্স্ট টাইম করা হচ্ছে, সেই কারণে আর কি পিঁপড়ায় একদম ভর্তি হয়ে গেছে। তো পুরো একদম পিঁপড়া বাঁশের উপরে দেখো গাইস, পিঁপড়ায় একদম পুরো একদম পিঁপড়া হয়ে গেছে। পিঁপড়া যে কামড়ায় না, কামড়ায় ধরে পুরো ছাড়ে না, একদম মাংস উঠায় নেয়। মানে যেগুলো পিঁপড়া আর কি বড় বড় মুখ থাকে, কতগুলো পিঁপড়া আছে না, সেই পিঁপড়াগুলোই মানে এমনভাবে কামড় দেয় পুরো একদম মুখ উঠায়, মানে মাংস উঠায় নেয়। তো আমি এখন এই জায়গার মালিটা বানবো, এই জায়গার মালিটা বানবো পরে। এই পিঁপড়াগুলো যতক্ষণ যাচ্ছে না এতক্ষণ মানে মালিগুলো বাঁধা যাবে না। আর গাছ দেখো কিছুক্ষণের মধ্যে আকাশটা খারাপ করে ফেলছে। এই আকাশের কথা কি আর বলবো, মানে কিছুক্ষণের মধ্যেই খারাপ করে, কিছুক্ষণই এবার রোদ দেয়। বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি তো মনে হচ্ছে হবেই না। বৃষ্টি হলে তো ভালোই হয়, মানে জল দিতে লাগবে না। তো আমি কিন্তু মোটর লাগাইছি। তো আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো হাওয়া চালাইছে প্রচণ্ড পরিমাণে, দেখতে পাচ্ছ পুরো একদম অন্ধকার করে ফেলছে। আর এক সাইডটা অন্ধকার করছে, আরেক সাইডটা পরিষ্কার, কিছুই বুঝলাম না। তো 1-2 ফোঁটা আবার বৃষ্টিও পড়তেছে। তো বৃষ্টি তো হবে না এটা জানি, বৃষ্টি হলে তো ভালোই হবে। দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া চালাইছে। আর এই সাইডটা দেখো একদমই কিন্তু পরিষ্কার, একদম মনে হচ্ছে বৃষ্টি হবে না। আর এই সাইডটা দেখো পুরো একদম কালা করে ফেলছে। মানে আকাশের কথা আর কি বলবো, মানে বলার মতো না। তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। মানে প্রচণ্ড পরিমাণে খিদা হয়ে গেছে, তোমাদেরকে বললাম যেহেতু আমি সকালবেলা আসছি আর এখন বাজে 12:30। মানে খাওয়া দাওয়া করে আবারও আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, আর একটা কথা বলি, তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। তো গতকালকে আমি চ্যানেলটা খুলছি, বাট আমার আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে আমি ভিডিও করবো না। মানে সেই চ্যানেলটা খুব প্রবলেম দিচ্ছে, মানে ভিডিও আপলোড দিচ্ছি মানে ভিডিও শো করছে না। তো অনেক চেষ্টা করলাম ঠিক করার জন্য, কিন্তু কিছুতেই ঠিক করতে পারলাম না। যাই হোক, তাই ওই চ্যানেলটা অনেক কষ্ট করে খুললাম। তো এই চ্যানেলে এখন থেকে ভিডিও আপলোড করব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো গাইস, এদিকে কিন্তু পুরো একদম কাদা হয়ে গেছে রাস্তাঘাট। মানে যেহেতু আমি গতকালকে জল ঢোকাইছি, আর এই যে এই পাশের জমিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদেরই জমি। তো এইগুলো জমির মধ্যে জল ঢুকেছে, কাদা করছে, মানে চাষ করছে কালকে। আর জলগুলো আর কি এদিক সেদিক গেছে, সেই কারণে কাদা কাদা হয়ে গেছে।